আমি কোনাবাড়ি সুবানের দাদি। এই যে সুবানের দাদি বাইরে কিন্তু বয়ম ফাড়াই গেলাম। ওই সারা বুড়া বয়সে কে বয়ম ফাড়া মূল্য আমারে চিনো না? তুমি কেরা? ওই যে আমি পশ্চিম পাড়া বেগমের বাপ। ও নাতিলো হ্যাঁ মারা দেহস না ওই হারামজাদা বুড়া সম্পদ আমার নিক করে হালাইলো। দাদি তুমি কি এসে চালু করে কইছো আমরা নৌকা ছেড়ে দিমু? ও নাতিলো ও আমি বড় বিপদে পড়ছিল। কি বিপদ? নদীর উপার হ্যাঁ আমার নাতি বিয়ে হয়েছে না লো। আচ্ছা সে নাতির পাশে বেতনা উঠছি। ও আমি না গেলে খালাস হবো না। ও ঠিক আছে তুমি খারো আমি সদাগরের কাছে হুন্না নই। প্রসব বেদনা যেহেতু কষ্টের কথাই গো। সদাগর মশাই কি হয়েছে মাঝি? এই বুড়ি নাতিনের বাচ্চা হবো আমগো নৌকাতে উপরে পার হয়ে যাবো কি করবো তাইলে কোন? শোনো মাঝি, সত্যি যদি বুড়ি মাকে আমি উপরে পার করে দিলে তার নাতির কোনো উপকার হয়, হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে বুড়ি মাকে নৌকায় তুলে উপরে পার করে দাও। যেহেতু তার নাতির প্রসব ব্যথা উঠেছে তাড়াতাড়ি পার করে দাও। ঠিক আছে দাদি আসো আসো আসো। মারা দেহর মাথা ধরলো রাস্তা কুন্দা খালি না সারা মানুষ দিল। সেরা মানুষই দেখবা তুমি জোয়ান থাকতো তাই দেখছো। বহ বহ বাবা না না শক্ত করে হাইল ধরো। এই বুড়ি নড়াচড়া করে না নৌকা। সদাগর মশাই নৌকা ছেড়ে দিব। ছেড়ে দাও। বুড়ি মাকে নৌকায় উঠিয়েছ? বুড়ি মাকে উঠিয়েছ? হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও। মাহাজি ও সময় কেন ঘুমাইলি রে মাঝি? ও সময় কেন ঘুমাইলি? নৌকার যতন করলি না মন মাঝি। তোমার নৌকায় কেন এসেছিস? মাঝি কর্ণধর, তোমরা কাকে নৌকায় তুলেছ? কোনো বুড়িমা নয়, হচ্ছে কাল নাগিনী পদ্মা। কেন আমার হুকুম ছাড়াবো ওকে নৌকায় তুলেছ? নামে না তো মাঝি, বইটা হাতে নাও, ওকে আঘাত করো। সারি নাম নাম সারি নাম। এই মাঝি কর্ণধর, আমার হুকুম ছাড়া ওকে নৌকায় তুলেছে কেন? বাবা এই মাঝি, বাবা বাবা নানারো বাবা সদা করে রে বাবা। মাঝি, আমার বিনা অনুমতিতে কেন ওকে নৌকায় তুলেছ? বলো কেন তুলেছ? সদাগর মশাই কইলো বুড়ি বিপদে পড়ছে। এই বুড়ি এই ঘটনা ঘটাইছে, তোর মরণ লাগবো না? তুই মরলে তোর কুয়াতে কুল যাবো। এই মাঝি, এই নাও বৈঠা, তোমার হাতের বৈঠা দিয়ে ওকে আঘাতে আঘাতে শেষ করে দাও। যাও। বলেছেন আজকে তোর একটা আমার মরণ। কি বললে? না ও ওরে আমি পারবো। হ্যাঁ বলো হরি হরি বল হরি বল রে। কি হয়েছে মাঝি? কেন আঘাত করছো না? সদাগর মশাই পেটে মুসুর মারছে। মাঝি, আমার দ্বারা হবো না, আমি মাপ চাই। মাঝি কর্ণধর, বলো তোমার তো শেষ ভরসা তুমি। তুমি ওকে আঘাত করো মাঝি, ওকে আঘাত করো। ও আমার শত্রু, ও হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে, তাই বলছি আঘাত করো। যাও। সদাগর মশাই, আপনার বিপদে ভালো জানতাম না। আপনি চলাশয় সদাগর কোরআন সোলান দিয়ে আমি যাবো না। হ্যাঁ মাঝি, বুঝতে পারো না?
যাও গানোর মানজা ভাইয়া হলো আজকে মাঝি আমি জানি তুমি আমাকে বিপদে রেখে কোথাও যাবে না তাই বলছি ভাই ওকে তুমি আঘাত করো ও আমার শত্রু আমি আমার সন্তানদেরকে নিয়ে বাণিজ্যে এসেছি আমার সন্তানদের হয়তো ক্ষতি করবে তাই বলছি আঘাত করো একটু কয়ে বলে দেখি জায়গা যদি যাও গা কইলাম যাবি না আমার জন্য আগুন আজকে কাপড় সঙ্গে থাকবো না তাকে কই দিলাম হ্যাঁ মাঝি হ্যাঁ কোনো কথাই শুনবে না হচ্ছে বেহায়া নারী তাই বলছি ওকে আঘাত করো ভগবান সাক্ষী দেখো তারা 45 মাইলা ফাটা ফাটা ঘুরে যাবে মাঝি মাঝি কর্ণধর সদাগর মশাই মাঝি গেছে গা পদ্মা হ্যাঁ গেছে গা এই মাঝি ও এই কাল লাগেনিকে তুমি আমার এখান থেকে কেন তাড়াতে পারলে না হাই হাই রে এ তুমি কাপড় চোপড় খাওয়াইলাম যাস নাই এই যে মারবা নিয়ে যাস না নড়াচড়া করস তার নাকি কিন্তু আলাদা মার খেবি কই দিল হ্যাঁ হ্যাঁ মাঝি কইলাম জাগা যাবি না বেসরম মেয়ে বলা হে মাঝি ও। সত্যি বেশরম হ্যাঁ? ওকে তুমি আঘাত করো ভাই আঘাত করো কইলাম জাগা এটা কালো সময় থাকবো না কেমন আগে ওই যে জামাল খাওয়া যাবি না জাগা কইলাম এই যে আমার কাপড় সব রাখতাম জামাল খাওয়া কইলাম যাবি না কইলাম জাগা ও খালো এই মাঝি আজকে যাবি না মাঝি জাগা কইলাম কইলাম জাগা কাপড় সব সময় কই নাই কে সদাগর মশাই যাবো না আমি যাই গে আমাদের কিবা পাত্র পাই না মাঝি এ বুঝা দিছি যাই গে সদাগর এই মাঝি তুমি তোমাকে আমি বলছিলাম আমি ও বাবা গো বাবা গো পদ্মা এই পদ্মা এখনো বলছি এখান থেকে নেমে যা চাঁদ তুমি ভেবেছো এই পদ্মাকে তুমি যতই ভয় দেখাও না কেন এই কালিদর সাগরী তোমার ছুবের বংশ আমি নির্বংশ করে দেব চেঁচিও না চাঁদ এই বেহায়া নারী যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই স্থান ত্যাগ কর তা না হলে আমি তোকে গলা টিপে শেষ করে দেবো তোমাকে কিছুই করতে হবে না চাঁদ যা করার আমি নিজেই করে নিব কোথায় প্রবণ তুমি কি আমার ডাকে সাড়া দিবে না ইয়োরে প্রবণ প্রবণ পয়লা রে পদ্মা ডাকিতে লাগিল রে ইয়োরে एको डाको दुयो ना डाके पद्मा तीनो डाको
মালিক